নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রাখেন এবং আপনি যদি 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও না পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনি টাকা পাননি, কত তারিখ থেকে কোন কোন জেলার কৃষক ভাইরা এই কিস্তির টাকা প্রথমে পেতে চলেছেন, সেই বিশেষ তথ্য আপনারা জানতে চলেছেন। সঙ্গে এও জানবেন কৃষক বন্ধু প্রকল্পের ডিবিটি লিঙ্ক সম্পর্কে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং যে সমস্ত কৃষক ভাইরা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করছি আজকের প্রতিবেদন। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের প্রথম কিস্তির আপডেট। সাম্প্রতিক আপডেট যে উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, তার প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক ভাইদের জনপ্রিয় এবং মাঠে নামার একমাত্র ভরসা এবং চাষবাসের সাহস জোগানোর প্রকল্পই হলো কৃষক বন্ধু প্রকল্প। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য চালু করেছেন তার নাম কৃষক বন্ধু প্রকল্প। হাজারো কৃষকের মুখে হাসি এবার এসেছে 28শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকে। কিন্তু অনেক কৃষকের টাকা এখনও না আসলেও আর কিছুদিনের মধ্যেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে হাসি ফুটতে চলেছে, কারণ আসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু শুধু প্রকল্পই নয়, এটি কৃষকদের সম্মানের প্রতীক। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের জানুয়ারি মাসে। তখন কৃষকরা বছরে 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পেতেন। পরবর্তী সময়ে সরকার এই প্রকল্পকে নতুন রূপ দেয়। 2021 সালের জুন থেকে আর্থিক অনুদান বাড়ানো হয়ে থাকে। এই নতুন প্রকল্পে যে সমস্ত কৃষকের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান এবং যে সমস্ত কৃষকের জমি 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা করে পান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে, খারিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা 12ই জুন এসেছিল, কিন্তু 2025 সালের আগস্ট মাস চলছে কিন্তু আজও কৃষক বন্ধুর টাকা হাতে আসলো না। 2025 সালের খারিফ মরশুমের টাকা কবে আসবে? 2025 সালের খারিফ মরশুমের টাকা এপ্রিল মাস থেকেই দেওয়ার শুরু হবার কথা থাকলেও টাকা পাননি। খারিফ সিজনের টাকা দেবার প্রক্রিয়া জোর কদমে চলছে। কিছু ক্ষেত্রে 2024 সালের যে নতুন আবেদন জমা পড়েছিল এবং নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভালোভাবে ভেরিফিকেশন চলছে। সঠিক তথ্য আপডেট করে নতুন এবং নথিভুক্ত কৃষকদের টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে দেওয়া শুরু হয়েছিল, যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল। 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হবে বলে আশা করা যায়। বিগত 4 বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল। 2021 সালে টাকা 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল, 2024 সালে টাকা 12ই জুন এসেছিল। সেই সূত্র থেকে বলা যায় খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন 2025 সালের খারিফ সিজনের টাকা। সাম্প্রতিক আপডেট কৃষি বন্ধু প্রকল্পে ডিবিটি লিঙ্ক সম্পর্কে। কৃষক বন্ধু প্রকল্পে অবশেষে সেই বড় খবরটা চলে এলো ডিবিটি আপডেট নিয়ে। এইটি এমন এক পরিবর্তন যা সমস্ত কৃষক ভাই বোনেদের জন্য অনেক সুবিধা এনে দিবে। এবার আর কোনো ঝামেলা নয়, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনার টাকা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এবার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। একদম ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন।
আপনার আধার যদি ব্যাংকের সাথে লিঙ্ক থাকে আর কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন একেবারে সময় মতো। তবে মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্কড আছে কি না সেটা একবার ভালো করে চেক করে নিন। এই পরিবর্তন এটা কৃষকদের প্রতি সরকার দায়িত্ববোধ, তাই এই ভিডিওটি আপনার পরিচিত সকল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন। যে সমস্ত জেলায় সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে বলে সম্ভাব্য তা হলো সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং হাওড়া। প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে সবার প্রথমে জানানো হবে এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।